শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের অনেকের বিরুদ্ধে উঠেছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ। সন্দেহভাজনদের পরিবার, সহযোগী এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন আর্থিক গোয়েন্দারা। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানাতে হবে হাসিনা সরকারের 11 প্রভাবশালী মন্ত্রী এমপির তথ্য। বিভিন্ন দেশেও চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIUI। সংশ্লিষ্টরা মনে করছেন 1.5 দশক আর্থিক গোয়েন্দাদের অনেকটা ঠুটো জগন্নাথে পরিণত করা হয়েছিল। কাগজে হুঙ্কার ছাড়া কোনো কার্যক্রম ছিল না। সময় এসেছে সংস্কারের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে জাগিয়ে তোলার। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। গত 16 বছরে দুর্নীতি, ঘুষ ও কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সম্পদ গড়েছেন প্রভাবশালী অনেক মন্ত্রী, এমপি। ধারণা করা হচ্ছে পাচার হয়েছে এই টাকার বড় অংশ। দায়িত্ব নিয়েই আর্থিক খাতের অপরাধীদের কঠোর বার্তা দিয়েছেন নতুন গভর্নর। আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলো সহায়ক আছে এবং এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো। এটা আশা করি আমরা করতে পারবো। প্রাথমিক অনুসন্ধানে শেখ হাসিনা সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে অর্থ পাচারের সত্যতা পেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। শুরুতে সাবেক 6 মন্ত্রী, 5 সাবেক সংসদ সদস্য ও তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী সহ 31 জনের অর্থ সম্পদের তথ্য জোগাড় করছে BFIU। মানি লন্ডারিং নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা এগমন গ্রুপের কাছে চিঠি পাঠিয়েছে তারা। পাচারকৃত অর্থ উদ্ধারে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। কারা কারা অর্থ পাচার করেছে তাদেরকে চিহ্নিত করা এবং কত টাকা পাচার করেছে, কিভাবে পাচার করেছে এগুলো চিহ্নিত করা, তারপর অর্থ ফিরিয়ে আনা। এখন তো আর আমাদের পলিটিশিয়ানরা ক্ষমতায় নেই। এখন যারা ক্ষমতায় আছে, যারা এইসব কার্যক্রম পরিচালনা করছে, তাদের কমিটমেন্টের উপর নির্ভর করবে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের বার্তার প্রতিফলন দেখতে চান সবাই। বিশ্লেষকরা বলছেন পাচার বন্ধ এবং অর্থ উদ্ধারে ঢেলে সাজাতে হবে আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠানকে। অত্যন্ত দক্ষ এবং ডেডিকেটেড, স্কিলড এবং ডেডিকেটেড ওই যে আমাদের একটা গ্রুপ দরকার যারা এই কাজে লেগে থাকবে, এবং এটাই হবে তাদের তাদের মূল কাজ, এবং এই অর্থ সংগ্রহ, অর্থ ফিরিয়ে আনাই হবে তাদের মূল লক্ষ্য। সাবেক এসব মন্ত্রী ও এমপির আর্থিক তথ্য দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাকে সরবরাহ করবে BFIU। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।